আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো 5 নম্বর স্কুল, যারা আগের স্কুলগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। ওখানে পরিবেশ, বাংলা, ভূগোলও কিন্তু রয়েছে। দেখো, এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন কে? জোনাথন ডানকান। সালটা ছিল 1783 খ্রিস্টাব্দ। দেখো, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল দেখো কত সালে? 1817 খ্রিস্টাব্দে। এই যে এবার দেখো পরেরটা দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র কোনটা ছিল? ছিল মাদ্রাজ। আর গ্রীষ্মকালীন ছিল ওটাকামুন্ড। এইটা একটু তোমরা জেনে রাখবে, এটা হচ্ছে গ্রীষ্মকালীন। কোন বড়লাট আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন? দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো, সালটা ছিল 1829। এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সালগুলো তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন হয়েছিল কার নেতৃত্বে? ওইখানে রয়েছে বীরেশ লিঙ্গাম পান্তুলুর নেতৃত্বে। দেখো, হিন্দু মেলার পুরো নাম কি ছিল? হিন্দু মেলার পুরো নাম ছিল জাতীয় মেলা। এই জাতীয় মেলার প্রতিষ্ঠাতাটা তোমাদের কিন্তু জানতে হবে, নব গোপাল মিত্র। নবগোপাল মিত্র। এই জাতীয় মেলা তো প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1867। এটাও কিন্তু তোমাদের জানতে হবে। এই জাতীয় মেলা কিন্তু চৈত্র মেলাও নামে কিন্তু পরিচিত ছিল। আর দেখো, এইগুলো একটু জানো, এইগুলো তোমাদের জানা খুবই দরকার। দেখো, এখানে রয়েছে তোমার আত্মীয় সভা। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। সালটা কবে? সালটা 1815। এটা কিন্তু জানতে হবে, 1815 সালে। দেখো, ব্রাহ্ম সভাকে প্রতিষ্ঠা করেছিল, এটাও রাজা রামমোহন রায়। সালটা ছিল 1828 খ্রিস্টাব্দে। দেখো, পরের প্রশ্ন, 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি কে ছিল? রামতনু লাহিড়ী। কোথায় রয়েছে? এই যে রামতনু লাহিড়ী। এটা হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতার অ্যালবার্ট হলে। এটা একটু জেনে রাখবে, কলকাতার অ্যালবার্ট হলে। বাঘাযতীন কোন দেশ থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন? এটা হবে জার্মানি। মহাত্মা গান্ধী বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন কোথায়? দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার স্থানটার নাম ছিল নাটাল। নাটাল। মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনাম গ্রহণ করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। এই জিয়াউদ্দিন ছদ্মনাম নাম নিয়েই কিন্তু তিনি 1941 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা ত্যাগ, ভারত ত্যাগ করেছিলেন, কলকাতা ত্যাগ করেছিলেন আর কি। পরেটা দেখো, মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। কোথায় রয়েছে? দেখো, এই দেখো, স্যার সৈয়দ আহমেদ খান। সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমার রচনা করেন মোহাম্মদ ইকবাল। কোথায় রয়েছে মোহাম্মদ ইকবাল? অপশন ডি। তারপরে দেখো, ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর জওহরলাল নেহরু তখনকার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। দেখো, ভারতীয় গণতন্ত্রের সাংবিধানিক প্রধানকে? সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। দেখো, পরের মান, এটা একের। কোন গভর্নর জেনারেল আমলে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু হয়েছিল? এটা হবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। জ্যোতিরাও ফুলে কোন সংগঠনের মাধ্যমে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতেন? এটা হবে সত্য
সত্যশোধক সমাজ, এটা এটা তোমরা জেনে রাখবে, যেটা কবে গঠন করা হয়েছিল বা সত্যশোধক সমাজ কবে গড়ে তোলা হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে। কোন শহরে? এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে। এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। দেখো পরেরটা, যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই সেই রাষ্ট্রকে কি বলা হয়? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। দেখো ঠিক না ভুল নির্ণয় করো। দেখো, ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উর্দু ভাষা চর্চার উদ্দেশ্যে। এটা কিন্তু এটা ভুল। ঠিক যেমন নির্দেশ দেবে তেমনই কিন্তু আমাদের লিখতে হবে। এখানে ভুল লিখতে হবে। তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে যে এটা উর্দু ভাষার উদ্দেশ্যে নয়, এটা হবে আরবি আর ফার্সির উদ্দেশ্য হবে। এটা আরবি, এটা বাদ যাবে, আরবি আর ফার্সির উদ্দেশ্যে। সালটা ছিল 1781। তারপরে দেখো, 1919 খ্রিস্টাব্দে খিলাফত কমিটির অন্যতম নেতা ছিলেন মহাত্মা গান্ধী। এটা ঠিক। মহারাষ্ট্রের শিবাজি ও গণপতি উৎসবের প্রচলন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এটাও ঠিক। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার বড়লাট কে ছিলেন? লর্ড কার্জন। লর্ড কার্জনের সময়কাল ছিল 1899 থেকে 1905। দেখো, ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেছিলেন সিরিল র্যাডক্লিফ। এটা হচ্ছে, ইনি কে ছিলেন? ব্রিটিশ আইনজীবী। তারপরে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম জোন্স আর উইলিয়াম বেন্টিং। তাহলে এখানে বাদ যাবে হচ্ছে উইলিয়াম জোন্সটা, কিন্তু এখানে বাদ যাবে। কারণ কি? দেখো, বাকিরা ছিল, আমি লিখে দিচ্ছি এখানে, বাকিরা ছিল ভারতের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেল। আর ওয়ারেন হেস্টিংস ছিল, উইলিয়াম জোন্স ছিল হচ্ছে এশিয়াটিক সোসাইটির কিন্তু প্রতিষ্ঠাতা, যেটা হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। দেখো পরেটা দেখো, নানা সাহেব, মীর নিসার আলী, তাঁতিয়া টুপি আর দ্বিতীয় বাহাদুর সহ। তাহলে এখানে বাদ যাবে কি বলতো? এখানে হচ্ছে বাদ যাবে মীর নিসার আলী বা তিতুমির। পুরো নাম হচ্ছে, মানে ডাক নাম হচ্ছে তিতুমির। এবার দেখো, বাকিরা ছিল, এটা দেখো, এই নানা সাহেব, তাঁতিয়া টুপি, দ্বিতীয় বাহাদুর সহ, এরা কি ছিল? সিপাহী বিদ্রোহের কিন্তু এরা নেতৃত্ব দিয়েছিল। তাহলে আমরা কি লিখবো? সিপাহী। বাকিরা, এর যে বাকিরা, এগুলো বাকিরা ছিল সিপাহী বিদ্রোহের নেতা। আর তিতুমির ছিল বারাসাত বিদ্রোহের নেতা, তোমরা এটা সবাই জানো। দেখো, একটা স্তম্ভ দিয়েছে, তোমরা কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো, এবারের প্রশ্ন দাগ নাম্বারটা এবারে উত্তরের পাশে বসিয়ে দেবে। দেখো, নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। তাহলে এখানে আমরা 1 লিখবো। আর হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা তোমরা একটু জেনে নাও। এটা তোমরা জেনে 1867। তারপরে দেখো, শিশির কুমার ঘোষ হচ্ছে কি করেছিল? শিশির কুমার ঘোষ করেছিল ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিল। তাহলে এখানে আমরা 2 লিখব। আর ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে।
পরেরটা দেখো, সুভাষচন্দ্র বসু হচ্ছে তোমার ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল, গঠন করেছিল। এটা হচ্ছে 3। ফরওয়ার্ড ব্লক হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। এগুলো তোমরা জেনে রাখবে। দেখো, বি আর আম্বেদকর হচ্ছে ভারতীয় সংবিধানের রূপকার। দেখো পরের প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দ থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দিওয়ানি বিচার ব্যবস্থার সংস্কারের মূল উদ্যোক্তা কারা ছিলেন? দেখো তোমাদের বইয়ের 37 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে, দেখো মূল পেছনে উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। দেখো পরেরটা রয়েছে ইজারাদারি বন্দোবস্ত কি? এই যে তোমাদের বইয়ের 49 পেজে রয়েছে, এখান থেকে পড়ে তোমরা করবে টুকরো কথায়। এই যে পরেরটা দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক ও সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। দেখো মাসিক পত্রিকা ছিল, আমি এখানে লিখে দিচ্ছি, দিক দর্শন। এটার প্রকাশকাল ছিল 1818। আর সাপ্তাহিক পত্রিকা ছিল হচ্ছে সমাচার দর্পণ। এটাও প্রকাশকাল একই। দেখো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন নেতা ও একজন নেত্রীর নাম লেখো। দেখো প্রথমে আমি নেতার নাম লিখে দিচ্ছি এখানে, নেতা নানা সাহেব, নানা সাহেব আছে, অনেকগুলো তাঁতিয়া টুপি আছে, তাঁতিয়া টুপি, মঙ্গল পাণ্ডে। আর নেত্রীর নাম একটা লিখে দিচ্ছি এখানে আমি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। দেখো পরে রয়েছে, দেখো দেশীয় মুদ্রণ আইন কি? দেখো তোমাদের বইয়ের 99 পেজে রয়েছে। এই যে এইখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন 1878 খ্রিস্টাব্দে। এই যে এই আইনটা কি, এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। দেখো অথবা কিংসফোর্ড হত্যা মামলার অভিযুক্ত দুজন বিপ্লবীর নাম লেখো। ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। আর এই কিংসফোর্ড হত্যা মামলাটা হয়েছিল আর কি, এটা 1908 খ্রিস্টাব্দে। এটাও তোমরা জেনে রাখবে। দেখো মহাত্মা গান্ধী কিভাবে সাধারণ মানুষের কাছে দেখো আপনজন হয়ে উঠেছিলেন, দেখে নাও। এই দেখো রায়ন মার্টিন 250 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা লিখবে। এপারেও কিন্তু কিছুটা রয়েছে, এই যে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন রয়েছে, মহাত্মা গান্ধী কিভাবে ওটা হয়ে গেল, সীমান্ত গান্ধী কাকে বলা হয় এবং তার প্রতিষ্ঠিত দলটির নাম কি? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফর খানকে। আব্দুল গফর খানকে বলা হয়। তার প্রতিষ্ঠিত দলটির নাম কি? খোদাই খিদমতগার। দেখে নাও, খোদাই খিদমতগার। দেখো পরেরটা, কোন বড়লাট কেন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? দেখো তোমাদের বইয়ের 141 নম্বর পেজে রয়েছে এটা। এই যে দেখো তোমাদের বই 141 নম্বর পেজে, এখান থেকে এটা লিখে দেবে। দেখো তারপরে প্রশ্ন রয়েছে, কৃষক প্রজা পার্টি কে কাদের স্বার্থে তৈরি করেছিলেন? দেখো তোমাদের বইয়ের 142 নম্বর পেজে রয়েছে। দেখো এ.কে ফজলুল হক তৈরি করেছিলেন। এই দেখো এ.কে ফজলুল হক। দেখো নিচু জাতির হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে সওয়াল করেছিলেন। দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই? দার্জিলিং, কলকাতাও নেই, কলকাতা,
দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু নেই। কালিম্পং। পরেরটা দেখো, তেভাগা আন্দোলনের কারণ কি ছিল? তোমাদের বইয়ের 158 নম্বর পেজে রয়েছে। এই দেখো তেভাগা তেল, এই যে এখান থেকে এই পর্যন্ত। দেখো পরেরটা রয়েছে, এটা মান 3-এর এগুলো। দেখো 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজের ভূমিকা। তোমাদের বইয়ের 80 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই যে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি আলোচনা করো। রায়ান মার্টিন দেখো 158 নম্বর পেজে রয়েছে। এটা তোমাদের বইয়ে অতটা কিন্তু ভালোভাবে দেওয়া নেই বলে কিন্তু আমি রায়ান মার্টিন থেকে দেখাচ্ছি। এই দেখো ফলাফল রয়েছে, পেপারে রয়েছে উত্তরটা। এই যে কোম্পানি শাসনের অবসান, মহারণের ঘোষণা। এখানে তোমরা এতগুলো সব পয়েন্ট দেওয়ার দরকার নেই, মান 3-এর 2টো পয়েন্ট দিলেই হবে এবং ছোট ছোট করে লিখবে। দেখো পরের প্রশ্ন, চরমপন্থার উদ্ভবে লর্ড কার্জনের প্রশাসনিক সংস্কার কতটা দায়ী ছিল? দেখো তোমাদের বইয়ের 105 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি প্রকৃতই গণ আন্দোলন ছিল? যুক্তি দাও। 110 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই দেখো, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল। এখান থেকে পড়ে তোমরা লিখবে, ছোট করে লিখবে, অনেকটা বড় রয়েছে। চম্পারণ সত্যাগ্রহ বলতে কি বোঝে? দেখো রায়ান মার্টিন 230 নম্বর পেজে রয়েছে। এখানে খুব ভালোভাবে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে করবে এটা। টিকা লেখো সাইমন কমিশন 121 তোমাদের বইয়ে। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ভারতীয় মুসলমানরা কেন খিলাফত আন্দোলন শুরু করেছিল? দেখো এটা 119 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে। দেখো পরেরটা রয়েছে, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? দেখো এটা রায়ান মার্টিন 277 নম্বর পেজে রয়েছে। এই যে গুরুত্ব, এই যে লাহোর প্রস্তাব রয়েছে, এবারেও রয়েছে। এখান থেকে পড়ে তোমরা একটু ছোট করে লিখবে। দেখো পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে উল্লিখিত গণতন্ত্র ও সাধারণতন্ত্র কথা দুটির অর্থ। দেখো গণতন্ত্র রয়েছে তোমাদের বইয়ের 148। এই যে দেখো গণতন্ত্র, এখান থেকে লিখবে। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এখান থেকে এটা। আর দেখো সাধারণতন্ত্র যেটা রয়েছে সেটা হচ্ছে 39 নম্বর পেজে রয়েছে, 149 পেজে রয়েছে। এখান থেকে এটা লিখবে। দেখো তারপরে রয়েছে এখানে নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে, এটা পরিবেশগত আন্দোলন। এটা হচ্ছে 161 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর রয়েছে দেখো সাঁওতাল বিদ্রোহের বর্ণনা দাও। দেখো তোমাদের বইয়ের 84 নম্বর পেজে রয়েছে, এদের সাঁওতাল হুল, এখান থেকে তোমরা লিখবে। পরের প্রশ্ন, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 79 নম্বর পেজে দেখো। এই যে এখান থেকে এটা লিখবে পুরোটা। আর এপারেও কিন্তু রয়েছে, এই দেখো এই যে নারী শিক্ষা বিস্তারের প্রতি, এখান থেকে এটা লিখবে। দেখো ইলবার্ট বিল বিতর্ক কি? 98 নম্বর পেজ দেখো। এই যে পরের প্রশ্ন রয়েছে, এটা নাট্যাভিয়ার নিয়ন্ত্রণ আইন কি উদ্দেশ্যে চালু করেছিল? দেখো এটা তোমাদের বইয়ের 99 পেজে রয়েছে। এই দেখো এখান থেকে এইটা। দেখো পরেরটা, ভারতীয় জাতীয় রাজনীতিতে নরমপন্থীদের দাবিগুলি কী ছিল? নরমপন্থী আন্দোলনের দুর্বলতাগুলি আলোচনা করো। রায়ান মার্টিন দেখো 193 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এই দুর্বলতা মানে এই সীমাবদ্ধতা, এটা লিখলে হয়ে যাবে। ভারতের বিপ্লবী আন্দোলনে সূর্য সেন ও ভগৎ সিং এর ভূমিকা আলোচনা করো। 123 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এটা যে সূর্য সেন রয়েছে ভূমিকা, আর ভগৎ সিং এর ভূমিকা রয়েছে এই যে নিচে, এই যেখানে রয়েছে এই যে ভগৎ সিং, এখান থেকে তোমরা করবে। দেখো গান্ধী আরয়ন চুক্তির শর্ত কি ছিল? দেখো 122 নম্বর পেজে রয়েছে। এই যে গান্ধী আরয়ন চুক্তির শর্ত, এগুলো সব করবে। আর দেখো আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। 122 নম্বর পেজেই রয়েছে আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য। এই যে এখান থেকে তোমাদের করতে হবে, এখান থেকে এই পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।